আন্দোলনের স্পিরিটকে আঘাত করা হচ্ছে, অপমান করা হচ্ছে, বক্তব্য জুনিয়র ডাক্তারদের। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশও থামছে না আন্দোলন। কাজে যোগ দেওয়া তো দূর, 5 দফা দাবিতে এবার স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভে জুনিয়র ডাক্তাররা। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। নবান্নের সাংবাদিক বৈঠকে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, 5টার পর প্রশাসনের মাধ্যমে আন্দোলনরত চিকিৎসকদের কাছে খবর গিয়েছিল। যদি তারা চান তারা আসতে পারেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারেন। ইমেল গিয়েছে স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিবের কাছ থেকে। 6টা 10-এ ইমেল গিয়েছে। 10 জনকে আসার কথা বলা হয়েছিল সেখানে। চন্দ্রিমা ভট্টাচার্যের কথায়, মুখ্যমন্ত্রী তার নবান্নের চেম্বারে অপেক্ষা করেছিলেন। যদি প্রতিনিধিরা আসেন, সে 10 জন হোক বা তার বেশি, তারা এসে কথা বলুক। কিন্তু আন্দোলনরত চিকিৎসকদের কাছ থেকে কোনো খবরই পাওয়া যায়নি। কারা আসবেন, কেউ আসতে চান কিনা, কোনো মাধ্যমেই কোনো খবর পাওয়া যায়নি। মেলের উত্তরে মেল আসেনি। ফলে মুখ্যমন্ত্রী 7:30 পর্যন্ত অপেক্ষা করে নবান্ন থেকে বেরিয়ে যান বলেই তিনি জানান। এদিকে তখনও নবান্নের সাংবাদিক সম্মেলন শেষ হয়নি। জুনিয়র ডাক্তাররা জানান, এই বৈঠকের জন্য নবান্ন থেকে কোনো মেলই তাদের কাছে আসেনি। তারা আরও জানান, তাদের কাছে এসেছে স্বাস্থ্য সচিবের থেকে আসা একটি মেল। যদি বৈঠকে বসার সদিচ্ছা থাকতো, তাহলে কিন্তু আরও ভালোভাবে, নমনীয়ভাবে ও সংবেদনশীলভাবে তাদের ডাকতেন। আলোচনার পথ সবসময় খোলা। কিন্তু 32 দিন পর আজকে তারা স্বাস্থ্য ভবনের সামনে জমায়েত করেছেন। তাদের এইভাবে অপমানজনকভাবে ডাকা, এটা কিন্তু আন্দোলনের স্পিরিটকে আঘাত করছে। ব্যুরো রিপোর্ট, আরবি নিউজ।